আয় তৈলে ছাটগিয়ে দিয়ে হয়ে গেলাই আরে সবুজ সংকেত দিয়ে ভাইয়া তাহলে বুঝুন আর বসিয়ে দিই নতুন অবস্থা আলহামদুলিল্লাহ। ফেসিবাদী শক্তির হাতে বিপুল পরিমাণ অর্থ রয়েছে এবং প্রশাসনের ভেতরেও তাদের সহযোগীরা নীরবে অবস্থান করছে, এমন গুরুতর অভিযোগ করেছেন বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, ফেসিবাদের দোসররা যদি বিএনপির ছত্রছায়া না থাকতো তাহলে রাউজানে এত বড় পরিসরে অপতৎপরতা চালানো তাদের পক্ষে সম্ভব হতো না। প্রথম প্রশ্ন, এই যে ফেসিবাদের দোসররা বিএনপির ছত্রছায়া আছে কিনা, যদি আপনার প্রশ্ন তো যদি ছত্রছায়া না থাকে তাহলে কি তারা বিচরণ করতে পারে, তারা অবাধে ঘোরাফেরা করতে পারে? এবং বিএনপির ছত্রছায়া তো শুধু না, প্রশাসনিক ছত্রছায়াও আমার বলতে হবে। ফ্যাসিবাদের হাতে প্রচুর টাকা, আজকে তারা এই টাকার অসৎ ব্যবহার রাউজানে করছে এবং কতিপয় নেতাদের মাধ্যমে এই টাকার অপব্যবহার হচ্ছে। জানুয়ারির ৯ তারিখ শুক্রবার নগরীর গোর্স হিলে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি দাবি করেন, কারা কারা ফেসিবাদের অনুসারী সে বিষয়ে তিনি অবগত রয়েছেন। এই চট্টগ্রামের বুকে সে মহানগরী হোক বা জেলায় হোক, কারা কারা ফেসিবাদের অনুসারী আমি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আপনাদেরকে নাম দিয়ে দিতে পারব। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, সর্বোচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত না পেলে তিনি নির্বাচনে দাঁড়াতেন না। আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব টেলিভিশনে বা সাক্ষাৎকারে উনি বলেছেন যে কি আমরা অল্টারনেট মনোনয়ন দিয়েছি বিশেষ একটি কারণে, সেটা হলো যে কি বিভিন্ন অভিযোগে আপনার মনোনয়ন বাতিল হতে পারে, সেই কারণে আমরা অল্টারনেটিভ দিয়েছি। I was extremely confident and I am confident that আমার হাইকমান্ড আমাকে অবজ্ঞা করবে না। তবে তিনি স্পষ্ট করে বলেন, দল থেকে চূড়ান্ত মনোনয়ন না পেলে তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো অবস্থান নেবেন না। আমি কাউকে সমর্থন দিব কি দিব না এটা পার্টির হাইকমান্ড ডিসাইড করেছে। আমার ব্যক্তিগত, এখন আমি রিমোট কন্ট্রোলে চলতেছি। আমি তো বলতেছি যে দল যেটা ডিসাইড করবে ওটার সঙ্গে থাকবো। ভেরি সিম্পল। সাংবাদিকদের সাথে আলাপকালে রায়হানের সঙ্গে গিয়াস কাদের চৌধুরীর সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে তিনি তা সরাসরি অস্বীকার করেন। রেহান যদি আমার লোকই হতো তাহলে হাকিম হত্যার সঙ্গে তার নাম কি আসতো? হাকিম হত্যা ওখানে তো হোতা নাকি রেহানি ছিল। আপনি 164 স্টেটমেন্ট করেছেন, আর রেহানের বাড়ি রাউজান। আমার সঙ্গে ছবি দেখছেন না, ওরকম গোলামের সঙ্গে ছবি অনেকের আমি বের করে দিতে পারবো, কিন্তু কি দরকার পড়ছে? এ সময় আরও একটি উদ্বেগজনক দাবি তুলে ধরে গিয়াস কাদের চৌধুরী বলেন, তার কাছে এমন তথ্য রয়েছে যার মাধ্যমে জানা যায় ওপার থেকে অস্ত্র আসছে। আমরা অস্ত্র উদ্ধারকে স্বাগতম জানাই জানাই জানাই, কিন্তু ওপারের থেকে যে অস্ত্রগুলো আসছে ওটা রোধ করা। আপনারা দেখেছেন টেলিভিশনের পর্দায় দেখা গেছে যে কি অস্ত্র কিভাবে ওপারের থেকে আসছে। না হলে মানুষ খুন করে 24 ঘন্টার মধ্যে ওপারে চলে যাচ্ছে না। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।